নাজমুল আবেদীন ফাহিম বিসিবির পরিচালক হয়ে এসেছেন তার ৬ মাসও হয়নি। এর মধ্যেই শোনা যাচ্ছে তার পদ ছেড়ে দেওয়ার গুঞ্জন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে মতানৈক্যের ফলে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি বলে শোনা যাচ্ছে। বিসিবি সভাপতির দুর্ব্যবহারের শিকার হয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বোর্ড প্রধানের এমন আচরণে ক্ষুব্ধ এই পরিচালক ইঙ্গিত দিলেন বোর্ড থেকে সরে দাঁড়ানোর। এবার এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন ফাহিম। তিনি ইঙ্গিত দেন, বাস্তবতা প্রত্যাশা মাফিক না হলে সে কথা ভাবতে পারেন তিনি। তার কথা, আমি নিশ্চিত নই। যদি কিছু জিনিস আমার প্রত্যাশা মতো না হয় সেই ক্ষেত্রে আমি সেই বিষয়টা নিয়ে চিন্তা করব। স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন নাজমুল আবেদীন ফাহিম। খবর ছড়িয়েছে ঢাকায় বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। ইউ অ্যাক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসেন বানায় দেই। গলা উঁচিয়ে এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান। সেই খবর কতটা সত্য? এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি আর পুনরায় বলতে চাই না, তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানি না কেন তিনি এতগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন। বিসিবি সভাপতির সঙ্গে কোনো সমস্যার কথা সরাসরি উল্লেখ করেননি তিনি। কাজের ক্ষেত্রে হস্তক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, যদি আমার কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ হয় তাহলে হ্যাঁ, সেই ক্ষেত্রে কেন এমন চিন্তা করছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বিসিবির সামগ্রিক পরিচালনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আসলে এটা সামগ্রিক। যদি বাস্তবতা প্রত্যাশা মাফিক না হয় তাহলে তা অসন্তোষজনক। এ বিষয়ে ভাবনার পর্যায়ে আছেন তিনি। বিসিবিকে এখনো পর্যন্ত পদত্যাগের ব্যাপারে কিছুই জানায়নি ফাহিম। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ফাহিম বলেন, না, একথা কিন্তু আমি বলিনি। যদি অসন্তুষ্ট হই তাহলে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি। এটি একটি সুযোগ, যেহেতু সেই দরজা খোলা। আমাকে জোর করে ক্ষমতায় থাকতে হবে বিষয়টা এমন নয়। যদি আমি সন্তুষ্ট না হই তবে সেই বিকল্প তো সবসময়ই আছে। ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম এনএসসি কোটার মাধ্যমে বিসিবির পরিচালক পদে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকজন বোর্ড সদস্য আত্মগোপনে চলে যাওয়ায় বোর্ডের শূন্যস্থান পূরণে এই কোটার ব্যবহার করা হয়।